ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমের ৮ম দিনেও বন্যার্তদের জন্য নানা ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাহমুদুল হাসানের রিপোর্ট। আহমদ আলী 10 বছরের বেশি সময় ধরে ঢাকায় প্যাডেল চালিত রিকশা চালিয়ে 5 সদস্যের সংসার চালাচ্ছেন। নিত্যদিনের টানাটানির মধ্যেও বন্যার্তের জন্য রোজগারের একটা অংশ নিয়ে আজ টিএসসিতে আসেন। নিজে কষ্ট করি, তাদেরও যাতে একটু উপকার হয়, এটাই আমার 50 টাকা দেওয়ার কারণে যে তারা যদি একটু উপকার হয়, এটা আমার লাগে খুব আনন্দের বিষয়। আহমদ আলীর মতোই বন্যার্তের সহযোগিতায় এসেছেন দেশের বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষ। নিজেদের সাধ্যমতো নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। এখানে আমরা এসে সহযোগিতার হাত বেরিয়েছি এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারছি যে কিভাবে মানুষের বিপদে মানুষ এগোতে পারবে। টাকাও সংগ্রহ করছি, সেটা হচ্ছে ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছি, আর আজকে শুধু ত্রাণগুলাই নিয়ে আসছি। এইটাই তো করা উচিত, আমাদের সাধারণভাবে এটাই হচ্ছে কথা। আসলে আমরা একটা ত্রাণ বলবো না, আমরা বলবো বাংলাদেশে আসলে তারা তো এখন পরিস্থিতির শিকার। তারা এমন একটা সময় গেছে যখন তারা নিজেরাও অন্যদেরকে এটা দিয়েছে। একটা প্রতিকূল পরিবেশে, একটা প্রতিকূল অবস্থায় আমরা যে দাঁড়াতে পারি, আমরা যে তাদের পাশে থাকতে পারি, এটার একটা সমন্বিত উদ্যোগটা এটাই প্রকাশ করে। ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে গণরান্নার জন্য প্রয়োজন সরঞ্জাম। আমরা এখন যেটি করতে যাচ্ছি, আসলে গণরান্না কর্মসূচিটি আসলে চালিয়ে নিতে যাচ্ছি। এজন্য আমরা ইতিমধ্যে আহ্বান করেছি আমাদের জন্য যেগুলো প্রয়োজন, এই রান্নার জন্য, গণরান্না কর্মসূচির জন্য যেগুলো প্রয়োজন, বিশেষ করে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, আলু এবং এই রান্না করার যে মশলা, সেগুলো আমরা চাচ্ছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ত্রাণ কর্মসূচি চলবে বলেও জানান শিক্ষার্থীরা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।